হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছ, এখন সকালবেলা আমরা বিছানা গুছাতে বসে পড়েছি আর কি। তোমাদের দাদাভাই বিছানা গুছাচ্ছে আর আমি ওখানে চা বসিয়েছি, কারণ তোমাদের দাদাভাই অফিস যেতে হবে, তাই না? তো অফিস যাওয়ার জন্য আমি ডালিয়া করে নিয়েছি ফাঁকে। তোমাদের পুচকুকে রেখে একা একাইও ঘুমিয়েছিল। তো কালকে রাতে হচ্ছে ভালো ঘুমিয়েছে, কারণ আমার ছেলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, মানে তোমাদের বলে বোঝানো যাবে না। তো নিশ্চয়ই দেখাবো একদিন। তো এখন আমি চা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর তোমাদের দাদা ভাই কাজকর্ম করছে, ঠিক আছে। আর এখানে পুচকুর সব সরঞ্জাম তোমাদের ভালোভাবে দেখাবো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা শেয়ার করবো। চলো টাটা। তো এই দেখো, এখানে ডালিয়া হয়ে গেছে প্রায়, আর এখানে আমি চা বসিয়েছি আর চায়ের জন্য আদা কুচি করে রেখেছি। আর এই যে চা পাতার দুধ লুজ এনেছি, তো লুজ দিয়ে আমি করি। আমার চাটা একটু স্পেশালি হয় আর কি, চেষ্টাও করি তাই। তো চলো, জলটা শুকিয়ে গেছে এবং চাটা করা যাক। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি মানে সবে এখন দুপুর হয়েছে, তো এখনও পর্যন্ত স্নান হয়নি, স্নান করিনি। এর মধ্যে ফ্লিপকার্টের লোক বারবার করে ফোন করছিল, অনেকক্ষণ আগেই করেছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দেখি আসছে না আসছে না। শেষে গিয়ে আবার ফোন করলো, তখন আবার রিটার্ন বললো যে ওখানে গিয়েই দাঁড়াতে। তারপর আবার গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম লরি করে এত বড় বাস্কে কিন্তু জিনিসটা এসছে। তো এত অর্ডার করেছি, এত কিছু অর্ডার করেছি, কোনোদিন এত বড় বাস্কে আসেনি। তো আমি হতভম্ব হয়ে গেছিলাম, এত বড় বাস্ক করে এসছে। আর আমার দিদির ছেলে বলছে কি কুলার নিয়ে এসছিস, যেহেতু আস্তে হালকা হালকা গরম পড়ছিল তখন। তো দিদির ছেলে ভেবেছিল যে কুলার নিয়ে আসছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কুলার। তো আমি বলছি কি দাঁড়া, অপেক্ষা কর, সবাই দেখবি। বা সবাই তো আগ্রহ দেখার জন্য সবাই বসে রয়েছে, এখানে বাবা শুয়ে রয়েছে, তো বাবাও তাকিয়ে রয়েছে, আর এদিকে দিদির ছেলে বড়দি সবাই এখানে আছে যে জিনিসটা কি দেখার জন্য। তো বুঝতেই পারছো যে কি অর্ডার করেছি। এইটা বাস্কেট অর্ডার করেছি, পুচকুর জন্য বাস্কেটটা অর্ডার করতে হয়েছে। আর পুচকুর জন্য না হলেও আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, জানো তো। 2 বছর আগে থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা বাস্কেট কিনবো, অনেকের বাড়িতে দেখেছি। তো খুবই পছন্দ হয়েছে জিনিসটা, এত ভালো লেগেছে যে অনেক কিছু রাখা যায়, ছোটোখাটো জিনিস, তাই না। তো পুচকুর জামা কাপড় রাখবো বলেই এটা অর্ডার করা হয়েছে, কারণ পুচকুর জামা কাপড়গুলো না বিছানার মধ্যে থাকে। এখন আস্তে আস্তে গরম পড়ছে, অনেক পোকা মাকড় থাকতে পারে। পোকা মাকড়গুলো যদি জামার মধ্যে পড়ে বা মাকড়সা পড়ে, তাতে ওর ইনফেকশন হবে, ওরই ক্ষতি হবে। তার জন্য সেই ভেবে তাড়াতাড়ি করে বুক করে দিয়েছি। তো ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করে দিয়েছি, তো চলে এসছে। খুব ভালো প্রোডাক্টটা, তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন আমি এই মুহূর্তে খুলতে পারবো না। যাই হোক, আমি এখানে বা ওখানে এই দুটো জায়গার মধ্যে আমি এটা হচ্ছে সেট করে রেখে দেবো। এখন দুপুর 3টে বাজে। তো সারাদিনে আর আমি ভিডিও করতে পারিনি আর কি, হয়ে ওঠেনি। আমার ছেলে এতটাই কাজ ছিল, এতটাই পরিমাণে কাজ ছিল, তোমাদেরকে মানে কি বলবো, এত কান্নাকাটি করে যে নিজেদের একটু ভিডিও করবো, আর কেউ থাকেও না যে কাউকে দিয়ে ভিডিওটা করাবো আর কি। আর ফোনটা রাখার স্পেস নেই যে আমি ধরে তোমাদেরকে দেখাবো যে কী হারে আমার ছেলেটা কান্নাকাটি করে। তো যাই হোক, তো এখন আমি একটু ফ্রি হয়েছি, কারণ এখন ঘুমোচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, কান্নাকাটির কথা ছাড়ো, সেটা নয় পরেই বলবো, পরেই দেখতে পাবে তোমরা। আবার হচ্ছে জামা কাপড়গুলো সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুবই অসুবিধে হয়। আর এখন গরমকাল এসছে, যেহেতু পোকা মাকড় কত কিছুই আছে, শুয়া পোকা আছে, অনেক কিছু আছে, যার জন্য আমি আর একটা ছোটো ঘরে দেখতেই পাচ্ছ। এই দেখো, এই ফ্যানটা আমরা নিয়েছিলাম, মানে নতুন নিয়েছি আর কি, কারণ এটা একদমই পুরোপুরি নতুন ঘর যেহেতু, তো ফ্যানের তো প্রয়োজন অবশ্যই আছে। আর এখানে যেহেতু টিনের ঘর, টিন আছে ওপরে, ঘর বলছি সরি, তো ওপরে টিন যেহেতু প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যেমন শীতকালে প্রচুর ঠান্ডা, তো গরমকালে প্রচুর গরম, যার জন্য সিলিং ফ্যান তো লাগানোই যাবে না, অনেকটাই নিচু। আর ওখানে দেয়াল ফ্যানের জন্য ফিট করা হয়েছে, বাট দেয়াল ফ্যানও লাগানো যাবে না জায়গার জন্য। যাই হোক, তারপরে এই ফ্যানটাই নেওয়া হয়েছে, মানে আমাদের ছেলের আর কি। এতটাই মানে যেহেতু সিজারের বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তো যার জন্য এই ফ্যানটা নেওয়া হয়েছে নতুন। আর এই কেটলিটা, ইলেকট্রিক কেটলিটা নেওয়া হয়েছে, অনেক কিছু নতুন নতুন নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে গরম জল করলাম, তো ফ্লাক্সে রেখে দেবো এখন। অনেকটা গরম হয়ে গেছে দেখে একটু রেখে দিয়েছি, তারপর ফ্লাক্সে নিয়ে নেবো। তো যাই হোক, এই যে ছেলের জন্য বাস্কেট নিয়েছি, এই যে বাস্কেটটা, তো এটা এখনও ফিট করিনি, এটা তোমাদের দাদাভাই এলে তারপরে ফিট করা হবে। কীরকম আছে, ভালো না খারাপ, আমি কিছুই দেখিনি, জাস্ট আমরা খুলে একটু চেক করে নিয়েছি, চেকও করিনি, মানে জাস্ট খুলে আমি কালারগুলো দেখলাম, আর কিছুই না। আর তোমাদের দাদাভাই এলে ওপেন করবে, সেটা তোমাদেরকে দেখাবো আর কি। আর যদি ভালো হয় তবে রাখবো, আর যদি সেরকম মানে সুবিধে না হয়, ভালো না লাগে, তাহলে আবার রিটার্ন করে দেবো। যাই হোক, পরে দেখতে পারবো, মানে ভাবনা ভাবনা চিন্তা করে দেখবো কি নেওয়া যায়, তাহলে এটা আর নেবো না। যাই হোক, চলো এখন ছেলেকে, মানে ছেলে ঘুমাচ্ছে, চলো তোমাদেরকে একটা দেখাই। আর এটা আগে, তার আগে আমি ফ্লাক্সে ভরে নিই। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার মুখ চোখের অবস্থা মনে করি একদমই শেষ, কারণ আমি আগের মতন আর নেই, জানোই, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তারপর নিজের মধ্যে নিজের যত্নও নেওয়া হয় না। তো
তোমাদের দাদাভাই চলে এসেছে, তাই দাদাভাইকে দিয়ে আগেই কাজটা সেরে নিচ্ছি, কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণ ধরেই আমি আগ্রহী ছিলাম যে কতক্ষণে তোমাদেরকে পুরো জিনিসটা সেট করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেরি না করে দাদাভাইকে তাড়াতাড়ি বললাম তুমি সমস্ত কাজ পরে করো, আগে তুমি এই জিনিসটা বের করে নাও, তারপর যেখানে রাখবো সেখানে রেখে নাও, কারণ সবাইকে আমি দেখাবো তাড়াতাড়ি করে। তো এখান থেকে সব বাস্ক থেকে উঠিয়ে নিয়ে এখন খুলছে। তো মানে বাস্কের মধ্যেও অনেক কিছু জিনিস আছে যেগুলো আর কি সেট করার জিনিসপত্র সমস্ত কিছু আছে, কারণ এটা হচ্ছে লম্বা করে রাখা হবে। তোমরা হয়তো ফ্লিপকার্টে অনেকেই দেখেছো এই জিনিসটা, আর আমি কিন্তু অনেকের বাড়িতেই এই জিনিসগুলো দেখেছি। আমার তো খুব প্রিয় জিনিস, মানে কবে থেকেই ভেবেছিলাম যে নেবো ফাইনালি এটা নেওয়া হয়ে গেল, খুব ভালো হয়েছে। আর এটার মধ্যে অনেক কিছু আমি রাখতে পারবো, কারণ দেখো একটা ঘরের মধ্যে এত কিছু রাখা সম্ভব না। বিছানার মধ্যে সমস্ত জামা কাপড় থাকে, গরম পড়ছে আস্তে আস্তে, পোকা মাকড় অনেক কিছু থাকে। আর বাচ্চার জামা কাপড়, সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চার জামা কাপড় কিন্তু যত্নে রাখতে হয়, কোনো যাতে ইনফেকশন না হয়, সেরকম কিছু পড়লে সমস্যা হবে। তার জন্য তাড়াতাড়ি করে দেরি না করে এই বাস্কেটটা অর্ডার করলাম। হ্যাঁ, এই বাস্কেটটাতে অনেকটা সেফ থাকবে, যতটা না সেফ ছিল না আর কি বিছানায়, ততটা সেফ থাকবে কিন্তু এই বাস্কেটে রাখলে। হ্যাঁ, বাস্কেটগুলো একটু ফাঁকা ফাঁকা টাইপের, যেহেতু এর মধ্যেও পোকামাকড় ঢুকতেই পারে, কিন্তু অতটাও ঢুকবে না যতটা নাকি মানে আমাদের ঘরে আর কি পোকামাকড় সেরকম নেই, কিন্তু বিছানাতে থাকতেই পারে, তাই না? তার জন্যই আর কি সেফ করে রাখা। যাই হোক, দাদাভাই এইটা রেডি করে নিয়ে দেখো এখানে কিন্তু সমস্ত মানে 6টা বাস্কেট কিন্তু পরপর বসিয়ে দিয়েছে কালার অনুযায়ী। আর ওর মধ্যে একটা কাগজ দেওয়া ছিল কোন কালারটা কোথায় মানে ছিল সেটা। তুমি যেভাবেই তোমরা কালার রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের দাদাভাই একটু দেখে দেখে রেখে নিল, বেশ ভালোই লাগছে কালারগুলো। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, সব বাস্কেটটা কিন্তু খুবই ভালো, আর অনেক প্রয়োজনীয় জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারো, আর হচ্ছে খুব সুন্দর, অনেক কাজে লাগে আর কি। যাই হোক, এখানে দেখো আমাদের হচ্ছে ড্রেন হবে, তো সামনে ড্রেন কাটছে সবাই, মানে মাটি কাটছে। তো মাটি এত মানুষের প্রয়োজন জানতাম না, সেই মানে ড্রেন না কাটলে হয়তো জানতে পারতাম না যে মাটির প্রয়োজন কতটা। তো আমাদের বাড়ির হচ্ছে আমার শেষ দিকে দেখো, আর এই যে আমার বৌদি, দুজনে মিলে মাটি খালি নিয়েই যাচ্ছে, সমানে নিয়ে যাচ্ছে, এদিকে রান্না করছে এদিকে মাটি নিচ্ছে। আর এদিকে দেখো বৌদি, ওদিকে হচ্ছে পাশের বাড়ির দিদি, সবাই মিলে কিন্তু মাটি নিচ্ছে। তো বস্তায় ভরে ভরে মাটি নিচ্ছে, কেউ বালতিতে ভরে ভরে মাটি নিচ্ছে। আর কাকুরা কাজ করবে কি, ওরা দেখে খালি হেসেই যাচ্ছে। আর এতটা পরিমাণে মানে হাই ড্রেনের মতন কেটেছে, এখন আপাতত ইট দিলে গাঁথনি করলে শর্ট হয়ে যাবে, মানে সরু হয়ে যাবে। এখন তো চওড়া আছে, সব লাফ দিয়ে দিয়ে আসছে আর লাফ দিয়ে দিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে। তো এখানে তো বস্তায় মাটি ভরছে, আর সবাই মিলে আমরা খুব হাসাহাসি। আর পিছনের কাকু দেখো, উনি মাটি কাটবে কি, সমানে আমাদের দিকে তাকিয়ে যাচ্ছে আর হেসে যাচ্ছে। তো উনি কাজ করবে কি, দেখতে পাচ্ছ তো। যাই হোক, আজকে কিন্তু খুব মানে ভালো লাগলো এই যে একটু হাসতে পারলাম। আর এই যে বস্তায় ভরে ভরে যে মাটি নিচ্ছে সবাই, ও মানে পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেপিয়েই যাচ্ছে যে আর কত মাটি নিবি। সত্যি কথা বলতে জানতাম না যে এত প্রয়োজনে লাগবে মাটি সবার। ঠিক আছে, তো এই বৌদি দেখো বালতি নিয়ে চলে এসছে বাড়ি থেকে মাটি নেবার জন্য। তো যাই হোক, তোমাদের কার কার মাটি লাগবে, এখনও মাটি আছে তোমরা নিয়ে যেও। আর সবাই মিলে যে এত মাটি নিচ্ছে, মাটিগুলো নিয়ে কি করবে সবারই জানার বিষয়, যে কি করবে, উনুন তৈরি করবে না গাছ লাগাবে। হ্যাঁ গাইস, এগুলো দিয়ে হচ্ছে গাছ লাগানো হবে, তার জন্যই মাটিগুলো নেওয়া। আর এখান দিয়ে দেখো সবাই ঝাঁপ মেরে মেরে যাচ্ছে, আমি তো ভীষণ হাসছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই হাসাহাসি করছে। আর এই যে এই দিদিটা যে বস্তায় এত মাটি ভরছে, এক বস্তা রাখা হয়ে গেছে, হ্যাঁ আবার এক বস্তা ভরছে। মানে এই দিদি হচ্ছে গাছ লাগায়, খুব প্রিয়, মানে খুব ভালোবাসে গাছ লাগাতে, তার জন্যই কিন্তু এত মাটি নিচ্ছে। আর ওখানে বৌদি দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু মাটি নিচ্ছে গাছ লাগানোর জন্য, সবাই গাছ লাগানোর জন্যই মাটি নিচ্ছে, কারণ মাটি এখন তো সেরকম পাওয়া যায় না, আর আমাদের এখানে মাটি কোথায়ও বা পাবো, তাই না? তো ড্রেন কাটার অজুহাতে আমরা কিন্তু অনেক মাটি পেয়ে গেছি, আর এই মাটিগুলো খুব ভালো, তোমরা হয়তো বুঝতে পারছো মাটিগুলো অনেকটাই ভালো, ছাই মাটি না, এটা হচ্ছে মানে মাটি আর কি, অনেক সময় হয় না ছাই ছাই থাকে, কিন্তু এগুলো হচ্ছে ছাই মাটি না, কিন্তু ভালো মাটি দেখেই কিন্তু সবাই নিচ্ছে। অর্ধেক মাটি তো শেষ করে দিচ্ছে এরা। যাই হোক, বাস্কেটটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা আজকের মতো।